আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা আপুরা, চলে আসলাম অনেকদিন পর ছাদ বাগানে এসে আমি যে মাটিগুলো তৈরি করে নিলাম। এই দেখুন, এই মাটিগুলো আমি আমার লেবু গাছের 3 বালতি মাটি ছিল। 3 বালতি মাটি ছিল। লেবু গাছ 3টা লেবু গাছ মারা গেছে, তাই আমি লেবু গাছের মাটিগুলো দিয়ে আর কুরবানির যে গোবর সারগুলো আছে সব দিয়ে একত্রে সারগুলো আমি মিশিয়ে এই দেখুন মাটিগুলো তৈরি করে আমি রোদ্রে শুকাই নিছি। তো শুকাইছি, পুরাপুরি শুকায় নাই, আরও শুকাইবে। আর এখন আকাশটা অবস্থা মেঘলা, তাই আমি এখন মাটিগুলো উঠাই নিলাম। দেখুন, আরও 3 বালতি আমি রেখে আসছি ছাদের উপরে। আর আমি এই মাটিগুলো আরও শুকাইব। এখন আমি বালতিতে উঠাই নিলাম যাতে করে আমার মাটিতে না ভিজে। এই দেখুন, কুরবানির গরু যখন জবাই করে তখন বুড়ির ভিতরে যে গোবর সারগুলো আসছিল সেই গোবর সারগুলো আমি উঠিয়ে নিলাম। এই যে মাটিগুলো আর গোবর সারগুলো একত্রে শুকিয়ে নিলাম। এই যে একটা পাটি বিছিয়ে নিছি। এই দেখুন, পাটিটার মধ্যে আমি এগুলো শুকাই নিছি, আরও শুকাইব। একদিনের রোদে তো আর শুকায় না। আমি এগুলো এখন বস্তায় ভরে রাখবো। আর সাথে কিছু চুন দিয়ে নিছি, যেহেতু গোবর সারের মধ্যে কিছু পোকা হয়, পোকাগুলো ভিড় করে, তাই এই চুনগুলো আমি দিয়ে চুনের ফাঁকি করে দেখুন এই চুনগুলো আমি এভাবে দিয়ে দিছি। আরও চুন আছে, দিয়ে দিব। এগুলো আমি এখন বস্তার ভিতরে ভরে নিব, যেহেতু 3 বালতির মধ্যে গোবর সার মিশানো আর অনেকগুলো হয়ে গেছে, তাই আমি বালতির ভিতরে রাখছি। আর এগুলো বস্তার ভিতরে রেখে আমি আরও চুন দিয়ে দিব। তো ভাইয়ারা আপনারা দেখুন আমি কিভাবে আমার গাছের মাটি তৈরি করে রেখে দেই। কাঁচা গোবর সার সাথে সাথে গাছ লাগালে গাছ মারা যাবে, তাই আমি সাথে সাথে লাগাইব না। আমি এখন এগুলো রেখে দেব প্রায় 2-3 মাসের জন্য। আমি রোদে শুকাইব, বালতিতে রেখে দিব, যখন বৃষ্টি আসে তখন উঠায় রাখবো। এভাবে আমি মাটিটা প্রস্তুত করে নিব গাছের জন্য। দেখুন, তারপরে জৈব সার, শিংকুচি, হাড়ের গুঁড়া সবগুলো মিশিয়ে আরও 15 দিন রেখে দিব। তারপর আমি গাছ রোপণ করব। তবে এখনও আমার মাটিটা প্রস্তুতি হয়নি, যেহেতু আমি ভালো করে শুকাইনি। আমি এখন বস্তার ভিতরে রেখে দেব। এই দেখুন, এইগুলো আমি বস্তার ভিতরে বেলচাটা দিয়ে এভাবে আমি ভরে নিছি। এই যে বস্তার ভিতরে বন্দি করে রেখে দিব। এই দেখুন মাটিগুলো। ভাইয়ারা পুরা দেখুন, এই মাটি দিয়ে আমি এভাবে প্রস্তুতি করে নিলাম। আর এখন যে মাটিগুলো শুকাইতে দিছি ছাদের ভিতরে পইরা, অনেকগুলো মুরগি আসলাইয়া অনেকগুলো মাটি সরাই ফেলাইছে, যার কারণে মাটিগুলো আবারও আমি ঝাড়ু দিয়ে তারপরে মাটিগুলো একত্রে করে বস্তার ভিতরে রাখবো। অনেক কষ্ট হয়, মাটি পাওয়া যায় না, তাই আমি এগুলো আবারও ঝাড়ু দিয়ে, এখন যদি ঝাড়ু দিয়ে উঠে নিই বস্তার ভিতরে, পরে বৃষ্টি আসলে চালটা পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন কতগুলো পড়ে গেছে।
ঝাড়ু দিয়ে উঠিয়ে নিলাম, যেহেতু মাটি পাওয়া যায় না, ঢাকার ভিতরে মাটি পাওয়া যায় না, তাই আমি গোবর সার আমার কিছু পুরানো বাগানের মাটি দিয়ে এই মাটিগুলো আমি প্রস্তুতি করে নিব। টিনের ভিতর থেকে মাটি উঠানো অনেক কষ্ট, কারণ ঢেউ ঢেউ তো সহজে ওঠে না ভাইয়েরা, পুরো সহজে ওঠে না। তাই আমি মাটিগুলো কষ্ট হলেও, এই দেখুন কতগুলা গোবর সার আর মাটি, কষ্ট হলেও আমি এগুলো উঠিয়ে নিলাম। আকাশটা মেঘলা, যদি মেঘলা না হতো তাহলে চালের উপরেই রেখে দিতাম। এই দেখুন, এর ভিতরে আবার চুন দিয়ে দিব যাতে করে এই পোকাগুলো না হয়। এই দেখুন ভাইয়ারা পোড়া, এই যে আমার 3 বালতি মাটি আর আধা বস্তা গোবর। দেখুন, এর উপরে চুন দিয়ে দিছি যাতে করে পোকা মোকা না হয়, যেহেতু গোবরের মধ্যে পোকা হয় বেশি, তাই চুনগুলো দিয়ে দিছি। এই দেখুন, এই যে এখন এইগুলো আমি এমন জায়গায় রাখবো যাতে করে বৃষ্টি না পড়ে, ভিজতে না পারে, বৃষ্টি পড়ে ভিজলে আবার পোকা মোকা হয়ে যাব। এই যে ভাইয়ারা পুরা এমনভাবে রাখতে হবে যাতে মুরগিও আসলে পোকাটি না খেতে পারবে, কারণ মুরগিও তো আবার পোকা দেখলে আসলে আমার মাটিগুলো সব সরাই বেড়ে ফেলাবো। তো চলুন এবার কোথায় রাখি সেটা দেখা যাক। দেখুন ভাইয়ারা পুরা আমার ননদ চলে আসছে আমার মাটি দেখে, মাটি তৈরি করা দেখে আমার ননদ চলে আসছে, বলছে ভাবি এটা কি মাটি তৈরি করছো, সার তৈরি করছো? এই দেখুন কত সুন্দর করে মাটি তৈরি করি। এই যে এটা হচ্ছে আমার দেবরের মেয়ে, আমার ছাদ বাগান দেখতে চলে আসছে। এই দেখুন ওরা ঘুরে ঘুরে দেখতেছে আমার ছাদ বাগান। আর আমার ছেলে খেলে মোমো করতেছে, কখন মোবাইলটা আমার হাতে থেকে নিয়ে যাবে। ওর জন্য আমি শান্তি মতো ভিডিও করতে পারতেছি না, শুধু ওই বলে আম্মু দাও আম্মু দাও আম্মু দাও। তো ভাইয়ারা পুরো আজকের জন্য এখানে রেখে দিলাম, সবাই ভালো থাকবেন, ওকে, আল্লাহ হাফেজ।